আল্লাহ তাআলা দেখবেন কোরআনের পাতায় পাতায় চিন্তা করবার কথা বলছেন, যে হালমিন মুত্তাকিন বারবার বলছেন, বিভিন্ন আয়াতে এসেছে যে তোমরা কি ভাবো না, তোমরা কি দেখো না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তারা শোনে না, কলব আছে কিন্তু বোঝে না। এদের কথা বলা হয়েছে চতুষ্পদ প্রাণীর মতো, শুধু আল আনাম বলা হয়নি, বালহু আদাল বলছে, পশুর থেকেও খারাপ বলছে। তাহলে কোরআন শুধু মুখস্থ করলে হবে না, এটা অনুভব করা, এটা ভিতর থেকে বোঝার বিষয় আছে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে এই কোরআন হাসরের ময়দানে তার বান্দার বিরুদ্ধে মামলা দায়ের করবে। মাহজুরা বলছেন না আল্লাহ তাআলা। এখন ইমাম নববী এই মাহজুরার তাফসিরে বলছেন যে এই যে কোরআনটাকে আল্লাহ তারা পরিত্যাগ করেছেন, পরিত্যক্ত করে রেখেছিলেন, সেই জিনিসটা কি, তার ভিতরে অনেকগুলো স্তরের কথা উনি বলেছেন। একটা স্তরে বলেছেন যে আল্লাহর একদল শ্রেণী আছে বান্দাদের মধ্যে যারা কোরআন পড়তেই পারে না। দ্বিতীয় শ্রেণীর কথা বলছেন তারা পড়তে পারে কিন্তু কোরআন সেই পড়াটা সহি হয় না। একটা শ্রেণীর কথা বলেছেন যে তারা পড়ে কিন্তু বোঝে না। আর একটা শ্রেণীর কথা বলেছেন তারা বোঝে কিন্তু আমল করে না। আর সর্বশেষ বলেছেন তারা আমল করে কিন্তু এটা দায়েম রাখার জন্য চেষ্টা। এর প্রত্যেক শ্রেণী হচ্ছে মাহজুরার মধ্যে পড়ে। আল্লাহ তাআলা যে অভিযোগ করবেন এই কোরআন যে আমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে যে আল্লাহর যে বিচারালয় আছে, যে আদালত আছে, সেই আদালতে চার্জশিট দেবেন আমার আপনার বিরুদ্ধে। আমরা যারা এই মুসলমান হয়ে জন্মাইছি, আমাদের যাদের এই কোরআন পড়ার, বোঝার এবং আমল করার সুযোগ ছিল কিন্তু আমরা করি নাই। এই জন্য আমাদের যারা আজকে শিক্ষার্থীরা আছেন, ওলামায়ে কেরামরা আছেন, আমরা বোধ করছি এবং আশা করছি যে আপনারা শুধু মুখস্থ করেই ক্ষান্ত হবেন না, আপনারা ফাকর করবেন, এটা নিয়ে গবেষণা করা, ভাবা, জ্ঞান অর্জন করা, যেন ইমাম গাজালির মতো আলেম এই মাটিতে তৈরি হয়, এই জমিনে তৈরি হয়। একটা সময় ছিলেন মুসাদ্দেদ আল হুসানি ছিলেন, আল্লামা দেহলভী রহমতুল্লাহ আলাইহির মতো আলেম ওলামারা ছিলেন। আমরা চাই ওনাদের যে সিলসিলা আছে সেটাকে ধরে এই শিক্ষার্থীদের মধ্যে থেকে বড় বড় ওলামায়ে কেরাম তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা যারা আজকে এই পুরস্কারটা পেয়েছেন, তোমরা আজকে এই পুরস্কারটা পাইলে শেষ হবে না, তোমাদেরকে বাংলাদেশের জাতীয় পর্যায়ের পুরস্কার পাইতে হবে, বাবুগঞ্জ মাধব পাশার সম্মান মর্যাদা রক্ষা করবার জন্য। এরপরে শুধু জাতীয় পর্যায়ে পেলে হবে না, আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে। আমাদের ছাত্ররা বিভিন্ন দেশ থেকে পুরস্কার নিয়ে আসতেছে না, সৌদি আরব থেকে, ইরান থেকে, তুরস্ক থেকে, এই আমার দেশের ছেলেরা কিন্তু আনতেছে। অতএব আজকের এই যারা শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছ, তোমাদেরকে ওই স্বপ্নটা দেখতে হবে যে তোমাদেরকে একদিন জাতীয় পর্যায়ের পুরস্কার পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ের মক্কা থেকে, মদিনা থেকে, তুরস্ক থেকে, ইরান থেকে পুরস্কার আনতে হবে। এবং এইটা পুরস্কার আনলে শুধু নিজের সম্মান মর্যাদা বাড়বে না, দেশের মর্যাদা বাড়বে, এলাকার মর্যাদা বাড়বে। তোমার যারা শিক্ষক ছিলেন, যারা আলেম ছিলেন, যারা তোমাদেরকে পড়িয়েছেন, সেই শিক্ষকদের মর্যাদা বাড়বে, প্রতিষ্ঠানের মর্যাদা বাড়বে। এবং আমরা চাইবো সেই মর্যাদার লড়াইটা যেন তোমরা এখন থেকে জারি রাখো যে হ্যাঁ আমি স্বপ্নটা দেখতে চাই। থার্ড এবং শেষ কথা হচ্ছে যে আমাদের সমাজের যে চারপাশে যা ঘটছে, যে অন্যায়গুলো হচ্ছে, ওলামাদের কাজ হচ্ছে এবং যারা ফিউচারে তোমরা যারা আলেম হবা, তোমাদের দায়িত্ব হচ্ছে এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলা। কারণ আল্লাহ তাআলা তার কোনো নবী রাসূলকে ওয়ারিস করে যান নাই, শুধুমাত্র ইলমের ওয়ারিস করেছেন ওলামাদেরকে। অতএব যারা ভবিষ্যতে ওলামায়ে কেরাম হবে তাদের দায়িত্ব হচ্ছে সেই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করে যাওয়া। এই কাজ যে সকল ওলামায়ে কেরামরা করবেন না তাদেরকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো আজকে যারা বুকের ভিতরে কোরআনটা নিয়ে তোমরা পাস করছো, জীবনযাপন করছো, তোমাদের সামনে কিন্তু অনেক বড় দায়িত্ব আছে। সেই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, সেই ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ করা, আমাদের নবী রাসূলদের উত্তরসূরিদের দায়িত্ব পালন করা, বড় বড় ওলামায়ে কেরাম হিন্দুস্তানে যারা ছিলেন উত্তরসূরি হিসাবে দায়িত্ব পালন করা। আমরা দোয়া করি সবাই যেন আজকে যারা উপস্থিত আছে, যারা পুরস্কার পেয়েছে এবং পায় নাই, সকল এই তালিবুল ইলম যারা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, তারা যেন সবাই ইনশাআল্লাহ একজন বড় আলেম হয়, ইমাম গাজালির মতো, ইমাম নববীর মতো, মুজাদ্দিদ আল হুসানির মতো, এবং তারা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, আমাদের অঞ্চলের চরিত্র পরিবর্তন করে দিতে পারবে, মানুষের নৈতিকতা পরিবর্তন করে দিতে পারবে। এবং
বাংলাদেশ রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমরা সেই আয়োজক বৃন্দদেরকে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। উপস্থিত ওলামায়ে কেরাম যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, সবার কাছে